কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বছর আগের এক নির্দেশ কেবল সম্প্রচারে বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। গোটা দেশের সাথে রাজ্যেও তৈরি হয়েছে আশঙ্কা। ত্রিপুরায় উদ্ভূত সমস্যার সমাধানে এবার ব্যক্তিগতভাবে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রায় সময় বলতেন বর্তমান সরকার সংবাদ মাধ্যম বান্ধব সরকার। আর এটা যে মুখ্যমন্ত্রীর কথার কথা ছিল না সেটা তিনি প্রমাণ করলেন রবিবার। সংবাদ মাধ্যমে হিতার্থে রাজ্যে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে অগ্রসর হলেন। মুখ্যমন্ত্রী এই ধরনের উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, অবশ্যই দৃষ্টান্তমূলক। সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বছর আগের এক নোটিশকে ঘিরে 5ই ফেব্রুয়ারি থেকে কেবল চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমস্যা নিয়ে রাজ্যের সর্ববৃহৎ সংবাদ সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট অর্থাৎ এওজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে জরুরি ভিত্তিতে এই বিষয়ে কথা বললেন এবং বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর 5ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় ত্রিপুরার প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের এই আমন্ত্রণ পেয়ে সোমবার সকালেই সংবাদ মাধ্যমের একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছেন। এই প্রতিনিধি দলে থাকছেন বিশ্বেন্দু ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য, প্রণব সরকার, জয়ন্ত দেবনাথ সহ আরও কয়েকজন। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের প্রতি এই সংবেদনশীলতায় এওজের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এক বছর আগের জারি করা এক নির্দেশকে নিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যের কেবল চ্যানেলগুলির মধ্যে যে উৎকণ্ঠা দেখা দিয়েছে, এতে রাজ্যের সংবাদ মাধ্যমে সর্ববৃহৎ সংস্থা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফে রবিবার বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এক বছর আগে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত স্থানীয় কেবল চ্যানেলগুলিকে দ্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994 আইনে নথিভুক্ত হতে হবে। এই ক্ষেত্রে কেবল চ্যানেলগুলিকে কেন্দ্রীয় ন্যায় কর্পোরেট মন্ত্রকের অধীনে নথিভুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের পাশাপাশি কেবল চ্যানেলগুলির সম্প্রচারক মাল্টি অপারেটিং সিস্টেমগুলোর তরফেও চ্যানেলগুলিকে এই বিষয়ে ঠিক সময়ে অবহিত করা হয়নি। ফলে চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় কেবল চ্যানেলগুলি বন্ধ হয়ে গেলে স্থানীয় সংবাদ থেকে বঞ্চিত হবেন রাজ্যের মানুষ। এছাড়া স্থানীয় কেবল চ্যানেলগুলির সঙ্গে জড়িত কর্মীদের পেশাতেও আঘাত আসবে। গত 2 ফেব্রুয়ারি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। এই অবস্থায় আগামী অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে স্থানীয় কেবল চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টে বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র, যুগ্ম সচিব শিবশঙ্কর ও CS রাজনের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চায় এওজে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সার্বিক অবস্থা বিবেচনা করে ত্রিপুরার কেবল চ্যানেলগুলির জন্য এই নির্দেশের সময়সীমায় প্রয়োজনীয় ছাড় এবং চ্যানেলগুলিকে সংশ্লিষ্ট আইনে নিবন্ধীকরণের নিয়মে শিথিলতার ব্যবস্থা করতে দাবি জানিয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সমস্যার সমাধানে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে চ্যানেলের মালিক। তবে সবাই তাকিয়ে রয়েছে অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে সোমবারের 7টার বৈঠকের দিকে। মনে করা হচ্ছে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।